আইএসএফের দলীয় পতাকা টাঙানোকে কেন্দ্র করে উত্তপ্ত শাসনের বকুন্ডা গ্রাম। আইএসএফ কর্মীদেরকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর, আহত 3 থেকে 4 জন আইএসএফ কর্মী। মারধরের ঘটনা অস্বীকার তৃণমূল কংগ্রেসের। শাসন থানার বকুন্ডা সহ একাধিক এলাকায় আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকীর স্টিক কর্নার হওয়ার কথা ছিল। তা নিয়ে আইএসএফ বিভিন্ন জায়গায় দলীয় ঝান্ডা টাঙাচ্ছিল। সেই সময় তৃণমূলের লোকজন আইএসএফ কর্মীদেরকে লাঠিসোঁটা নিয়ে বেধড়ক মারধর করে। এই ঘটনায় 3 থেকে 4 জন আইএসএফ কর্মী আহত বলে অভিযোগ। আইএসএফের প্রচার গাড়িতেও হামলা করে বলে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মারধরের ঘটনা অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। লাঠি নিয়ে কোদাল নিয়ে মারধর করেছে, ইট পেটকেল ছুড়ে। কেন মারলো? মিছিল আসছিল বলে, মিছিল করেছে বলে। কাদের মিছিল ছিল? আইএসএফ মিছিলে আমাদের এখানে নওশাদ সিদ্দিকীর মিটিং রয়েছে, আমরা আসতেছিলাম, আসতে পথে ধরে ওই মাঠ शांति आशा হচ্ছিল। नहीं, आप ये हरकतें करेंगे नहीं। आप बोल रहे हो तो फिर बाकी लोग क्यों चिल्लाई कर रहे हैं? हम लोग 2 दिन से यहाँ पे हमारा ऑफिसर फोर्स यही काम कर रहा है। तो दिस इज नॉट डन कि आप गवर्नमेंट सर्वेंट को दलाल बोलेंगे। कैसे बोलेंगे आप दलाल? नहीं, इसके बाद कोई बात नहीं सुनेंगे। इसके बाद हमने बोला है कि आपको जो करते हैं उसके बाद जो दलाली करते हैं उसको हम दलाल बोलेंगे। आपको कंप्लेंट देना है तो आप यहाँ पे रहेंगे, नहीं तो आप निकल जाएंगे थाने से। If you do not have complaint to give, तो फिर यहाँ पे न्यूसेंस नहीं करेंगे। আমরা আমিনপুরে ছিলাম, আমাদের একটা প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফিরছিলাম। ফেরার সময় আইএসএফের কিছু দুষ্কৃতী যারা কুখ্যাত ক্রিমিনাল 34 বছর সিপিএমের আমার এলাকায় রাহাজানি মোস্তানি গুন্ডামি করেছে, তারা আজকে সিপিএমের লাল পতাকা ছেড়ে সে আইএসএফের ঝান্ডা ধরে আমাদের শাসনাঞ্চলের কনভেনার তিনি ফিরে যাচ্ছিলেন, তার উপরে অতর্কিতভাবে হামলা করেছে এবং আমাদের কর্মীদের উপর মারধর করেছে। ওরা অভিযোগ করছে যে ওরা আজকে আইএসএফের সভা ছিল, সেখানে নওশাদ সিদ্দিকী আসার কথা হচ্ছে, সেই সভায় তারা যোগদান দিতে যাচ্ছিল, তৃণমূলের তরফ থেকে তাদেরকে মারধর করা হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে। না, আমার আইএসএফের এখানে কিছু আছে, বসিরহাট লোকসভার মধ্যে আইএসএফ খালি সিপিএমের লোকগুলো সেই গুন্ডা মোস্তানগুলো আইএসএফের ঝান্ডা ধরে তারা আইএসএফ সাজছে, তাদের বাধা দেওয়ার কোনো জায়গা নেই। মিছিল হবে কাজ করলে, তাহলে আমিনপুরে ঝামেলাটা হবে কেন? তারা ইচ্ছাকৃতভাবে প্রলোচনা দিয়ে এলাকায় অশান্তি তৈরি করার চক্রান্ত করছে। তারা চায় শাসন এলাকা যেভাবে শান্ত রয়েছে সেই শান্ত শাসনকে অশান্ত করার চক্রান্ত করছে। কারণ দীর্ঘ আজ 13 বছর শাসনে কোনো অশান্তি হয়নি, আজকে নতুন করে অশান্তি পাকানোর চক্রান্ত তারা করছে। তাদের এটা সিপিএমের প্রলোচনায় তারা এই সমস্ত কাজ করছে।